আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকুমনি বিলপুরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নারকেলের সমস্যা। চলো স্টার্ট করি তাহলে। দেখো বন্ধুরা, এখানে আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পুড়ে নেব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, একটা মালা কোড়া হয়ে গেছে। এবার আমি এটাও পুড়ে নেব। দেখো বন্ধুরা, দুটো মালাই কোড়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। নারকেলটাকে এবারে আমি একটু জাল করে নেব, চিনি দিয়ে ভালো করে লাল লাল করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াটা বসিয়ে দেব। তাতে একটু পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো। হালকা করে নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দুটো এলাচ ফাটিয়ে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো। এলাচটা এরকম করে ফাটিয়ে দিয়ে দেবো। ভালো করে নাড়বো। দেখো বন্ধুরা, নারকেলটা আমি কত সুন্দর লাল লাল করে ছাই করে নিয়েছি। এবারে এখানে আমি ময়দা নিয়েছি আর গরম পানি নিয়েছি। এটাকে আমি ভালো করে ছেনে নেব। একটু নুন দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ময়দাটাকে গরম পানি দিয়ে ভালো করে ছেনে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ছেনে নেব। দেখো বন্ধুরা, আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে একই সাইজের সব লেচি কেটে নেব।
দেখো বন্ধুরা, আমি এরকম সাইজের সবকটা লেচি কেটে নেব এবারে। দেখো বন্ধুরা, এবারে আমি গোল গোল করে লুচির মতো করে বেলে নেব। এরকম ভাবে আমি সবকটা বেলে নেব। দেখো বন্ধুরা, মাঝখানে আমি এরকম করে ছাইগুলো দিয়ে মুড়ে নেব ভালো করে, এরকম ভাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর মোড়া হয়েছে। আমি এরকম ভাবে সবকটা মুড়ে নেব। দেখো বন্ধুরা, আমার নারকেল পিঠেগুলো মোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। পিঠাটা ভাজার জন্য এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা বসিয়ে দেব, এটা কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এই দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরকম ভাবে আমি সবকটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার নারকেল পিঠেগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে কত সুন্দর গাগুলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজকের মতো ভিডিওটা এখানেই, ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।